আমাদেরকে আবার সেই লুটতরাজের রাজনীতির দিকে, সেই ভুয়া চেতনার নামে আমাদেরকে আর ঢোকা দেওয়া যাবে না। এই বাংলাদেশকে যদি নতুন করে নির্মাণ করতে হয়, মেরামত করতে হয়, ইসলাম ছাড়া, ইসলামী দল ছাড়া, কোরআন সুন্নাহর আদর্শ ছাড়া এই বৃহত্তর জনগোষ্ঠীর বাংলাদেশ, বৃহত্তম দ্বিতীয় মুসলিম বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করা যাবে না, যাবে না, যাবে না। আমরা লক্ষ্য করেছি চুরমোড়ায় পীর সাহেব অত্যন্ত সচেতন, অত্যন্ত দূরদর্শী এবং রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে তিনি জুলাই আগস্টের চেতনা, বাংলাদেশকে বিনির্মাণ করা, ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা, মেরামত করার জন্য অত্যন্ত দূরদর্শীভাবে, সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছেন। ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে ইতিমধ্যেই আসন অলঙ্কৃত করেছেন প্রধান অতিথি, সারা বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার এবং রাজনৈতিক, বৃহত্তম রাজনৈতিক প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম দামাত বরকাতহু জিদা মজদাহু ওয়া শরফাহু ওয়া হায়াতাহু। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সুনামগঞ্জের জামাতে ইসলামের মোহতারাম আমির মুফাসসিরে কোরআন মাওলানা তোফায়েল আহমদ সাহেব। আরও উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস নেজামে ইসলাম, বিভিন্ন দলের রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সুধীজন এবং তৌহিদি জনতা। প্রথমেই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজকের এই আয়োজনে এবং আপনাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। পরের যে কথাটা বলবো, যে বিগত 56 বৎসর ভুয়া চেতনা, ভুয়া চেতনার নামে বাংলাদেশের মানুষকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অধিকার হারাম করা হয়েছে, বাংলাদেশের সম্পদ লুটপাট করা হয়েছে, বাংলাদেশের তাহজিব তামাদ্দুন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের চিন্তা চেতনা, তাহজিব তামাদ্দুনকে গলা টিপে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, অপচেষ্টা করা হয়েছে। বন্ধুরা আমার, সেই জায়গা থেকে আমরা বিগত জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে আমরা সেই জায়গা থেকে বের হয়ে এসেছি। বের হয়ে আসার পরে এখন আমাদের মধ্যে যে সম্ভাবনা তৈরি হয়েছে, আমাদের সামনে জাতীয় পর্যায়ে আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ হলো ইসলামপন্থী যারা এই দেশের জনগণের 90% মুসলমানের চিন্তা চেতনা, তাহজিব তামাদ্দুন, সংস্কৃতি, রীতি নীতির প্রতিনিধিত্ব করে, সেই প্রতিনিধিত্বকারী দল হলো বাংলাদেশের হক্কানি ইসলামী দলসমূহ, সমমনা দলসমূহ। এই দলগুলোর যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, এই জন্য বর্ণচূড়া সেই ভারতীয় ব্রাহ্মণ্যবাদী শক্তির দালালরা এবং পশ্চিমা শক্তির নাস্তিক দালালরা আমাদের ঐক্যে ফাটল ধরানোর জন্য বিভিন্ন রকমের পায়তারা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে।
যারা বিগত 16 বছর আমাদেরকে সামনে আসতে দেয় নাই, 16 বছর যারা আমাদেরকে টুটি চেপে ধরে রেখেছিল, সেই অপশক্তি এখন ইসলামী দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর জন্য নানান রকম বুক রুচক চল চাতুরি স্লোগান দিয়ে সামাজিক মাধ্যমে তারা ছড়িয়ে দিচ্ছে। আমাদেরকে সচেতন থাকতে হবে। আরেকটা কথা বলতে চাই, জুলাই আগস্টের বিপ্লবের চেতনা এই 16 বছরে যে বাংলাদেশকে নষ্ট করা হয়েছে, যে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে, সেই বাংলাদেশকে নতুন করে মেরামত করা, এটাই হলো চেতনা, জুলাই আগস্টের চেতনা। তো যে বাংলাদেশকে আমরা নতুন করে মেরামত করতে চাই, সেই বাংলাদেশের শতকরা 90 জন হলো মুসলমান। সুতরাং এই বাংলাদেশকে যদি নতুন করে নির্মাণ করতে হয়, মেরামত করতে হয়, ইসলাম ছাড়া, ইসলামী দল ছাড়া, কোরআন সুন্নাহর আদর্শ ছাড়া এই বৃহত্তর জনগোষ্ঠীর বাংলাদেশ, বৃহত্তম দ্বিতীয় মুসলিম বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করা যাবে না, যাবে না, যাবে না। আমাদেরকে আবার সেই লুটতরাজের রাজনীতির দিকে, সেই ভুয়া চেতনার নামে আমাদেরকে আর ঢোকা দেওয়া যাবে না। বন্ধুরা আমার, সতর্ক থাকতে হবে। আমরা লক্ষ্য করেছি চুরমোনায় পীর সাহেব অত্যন্ত সচেতন, অত্যন্ত দূরদর্শী এবং রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে তিনি জুলাই আগস্টের চেতনা, বাংলাদেশকে বিনির্মাণ করা, ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা, মেরামত করার জন্য অত্যন্ত দূরদর্শীভাবে, সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছেন। বন্ধুরা আমার দল জমিয়তে উলামা ইসলাম, আপনারা জানেন এই দল 106 বৎসরের প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন। সেই সংগঠনের সাথে চুরমুনার পীর সাহেবের দল, আজকে যিনি প্রধান অতিথি, তিনি সহ আমরা শীর্ষ পর্যায়ে এই ঐক্য প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য আমরা নানানভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বৈঠকের পর বৈঠক হচ্ছে, আমাদের মধ্যে মত বিনিময় হচ্ছে, আমাদের মধ্যে বোঝাপড়া হচ্ছে। কিছু কিছু বিষয় যেটা বাংলাদেশের জন্য একবারেই নতুন, হয়তোবা বেশি প্রয়োজন, সেটা জনমত সৃষ্টি করতে হবে। পিয়ার পদ্ধতি, স্থানীয় নির্বাচন আগে না পরে, এগুলি আমাদের মধ্যে, এগুলি অনৈক্যের কোনো বিষয় না, এগুলি হলো বোঝাপড়ার বিষয়। পরিষ্কারভাবে বলি, এই সব ইস্যু দিয়ে আমাদের মধ্যে ঐক্যের প্রচেষ্টাকে বানচাল করার কোন ষড়যন্ত্র এই দেশের তৌহিদি জনতা বরদাস্ত করবে না। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছেন, আপনাদের মধ্যে সব বিষয়ে একমত হবে, এটা অবাস্তব। যেসব বিষয়ে একমত আমরা হতে পারি নাই, সেই সব বিষয়ে প্রয়োজনে দেশের শীর্ষ আলেম যারা আছেন, অভিভাবক হিসাবে বাইতুল মোকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব, আপনারা বোঝাপড়া করেন। তারপরেও ঐক্যের মধ্যে কোনো ফাটল এই দেশের জনগণ দেখতে চায় না। বন্ধুরা আমার, আমি শেষ কথা বলবো, আমাদের সুনামগঞ্জে আমরা এই জুলাই আগস্টে অন্যান্য দল এবং বিশেষ করে জমিয়তে উলামা ইসলাম, আপনারা দেখেছেন আমাদের যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, জমিয়তে উলামা ইসলাম,
আমি নিজে আগস্টের ৩ তারিখে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে রাত 11টায় আমার মহাসচিব সহ আমরা শীর্ষ নেতৃবৃন্দ সেখানে গিয়ে আমরা মঞ্চে উঠে বক্তব্য দিয়ে বাসায় যেতে পারি নাই। মুমূর্ষু গুলা আর গুলির আওয়াজে এই অবস্থায় আমরাও, এই জন্য আমরা বলতে চাই, এই জুলাই আগস্টের এই আন্দোলনে পীর সাহেবের দল, শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম সহ এই দেশের প্রত্যেকটা দেশপ্রেমিক মুসলিম পার্টি, ইসলামী জনগণ এবং তৌহিদি জনতার প্রত্যেকের অংশগ্রহণ আছে। সেখানে এককভাবে কেউ এটাকে নিয়ে ধান্দা ব্যবসা করার কোনো সুযোগ দেওয়া যাবে। পরিষ্কার কথা। একটা কথা মনে রাখবেন, শেষ করে দিচ্ছি, সেটা হলো যে ধান্দা ব্যবসা আগেও ছিল। এই জুলাই আগস্টের বিপ্লবকে কেন্দ্র করে অনেক দালাল যারা ফ্যাসিস্ট আমলে সুবিধা ভোগ করেছে, মালপানি কামাই করেছে, তারাও কিন্তু নতুন করে জুলাই আগস্টের বিপ্লবী সেজে ধান্দা ব্যবসা করার জন্য তারা মাঠে আসছে। সুতরাং এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সুনামগঞ্জে যারা ছাত্র যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত, জান্নাতুল ফিরদাউস কামনা করছি। যারা আহত আছে তাদের জন্য অতি সত্বর আজকের এই সমাবেশ থেকে তাদের জন্য অতি সত্বর রাষ্ট্র ঘোষিত সমস্ত সুযোগ সুবিধা তাদের হাতে পৌঁছানোর জোর দাবি জানিয়ে আবারও সকলকে ধন্যবাদ, ইসলামী আন্দোলনকে ধন্যবাদ। বিশেষ করে আমার জমিয়তের পক্ষ থেকে আজকে চুরমুনাই পীর সাহেব চুরমুনাই আজকের এই সুনামগঞ্জ আগমনকে আমরা মোবারকবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।